নমস্কার বন্ধুরা, এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ আপনাদের যুবশ্রী প্রকল্পে অ্যানেক্সার 3 ফর্মটা আপনাদের মধ্যে যারা এখনো পর্যন্ত সাবমিট করতে পারেনি, আপনাদের জন্য এটাই কিন্তু শেষ সুযোগ। কারণ আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে পুরোপুরিভাবে আপনাদের নতুন আপডেট দিয়ে দিয়েছে। এই আপডেটে আপনাদের আরও ডেট কিন্তু বাড়ানো হলো, কতদিন পর্যন্ত ডেট বাড়ানো হলো, এবং এবার কিন্তু আপনারা অ্যানেক্সার 3 ফর্মটা আপনারা অনলাইনে দিতে পারবেন না। এই জন্য আপনাদের অফিসে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। এবং আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন, এর সাথে আপনারা অ্যানেক্সার 3 ফর্মটা কোথায় পাবেন, সমস্ত ডিটেলস আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আগে বন্ধুরা, আপনারা যদি যুবশ্রী প্রকল্প বা এমপ্লয়মেন্ট ব্যাংকের কোনো কিছু আপডেট আপনারা যদি পেতে চান, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখবেন। মানে আমাদের ভিডিও ছাড়া হবে তারপরই আপনার কাছে সেই নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই বেল নোটিফিকেশন অল করে রাখবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে প্রত্যেকদিন আপনার আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে দেখুন আমি বাঁ দিকে আপনাদের একটা স্ক্রিন রেকর্ডে দেখাচ্ছি। এখানটা দেখতে পাচ্ছেন আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ যুবশ্রী প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে দেখুন আপনাদের ডেটটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। এখানে বলা হয়েছে আরও একটি কথা, যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং 5/9/2024 থেকে 1/10/2024 তারিখের মধ্যে যারা অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে জমা করতে পারেননি, তাদের অনুরোধ করা হচ্ছে যে আগামী 3/10/2024 থেকে 28/11/2024 তারিখের মধ্যে নিজেদের জেলা অফিসে যে জেলা প্রযোজ্য আবেদন করুন। এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্টে এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন। অর্থাৎ আপনাদের 3 অক্টোবর থেকে আপনাদের স্টার্ট হচ্ছে এবং 28শে নভেম্বর পর্যন্ত আপনাদের শেষ হবে। মানে অনেক দিন আপনার টাইম পাচ্ছেন। এখানে দেখুন, এখানে 28শে নভেম্বর মানে পরে প্রায় 2 মাসের কাছাকাছি এখানে কিন্তু আপনার সময় পেয়ে আছেন। তো আপনাদের মধ্যে এটাই কিন্তু শেষ সুযোগ। আপনাদের অনেক বেনিফিশিয়ারি রয়েছেন যারা এখনো পর্যন্ত অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে পারেননি অনলাইনে কোনো সমস্যার জন্য, বা আপনাদের হয়তো না জানার কারণে আপনারা অ্যানেক্সার 3 ফর্মটা অনেকে কিন্তু সাবমিট করতে পারেননি। তো তার জন্য আপনাদেরকে বলবো, আপনাদের এটাই শেষ সুযোগ। আপনাদের অনলাইনে যারা আবেদন করেননি তাদের জন্য অফলাইনে আবেদন করার ডেট দিয়ে দিল। তো এখানে দেখুন অ্যানেক্সার 3 ফর্মটা এবার আপনারা কিভাবে পাবেন। এখানে আপনারা সবার উপরে আসবেন। আসার পর এখানে দেখুন বাঁদিকে এখানে যুবশ্রী বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই যুবশ্রী অপশনে ক্লিক করলেন। আপনারা যখনই যুবশ্রী অপশন দেখুন, আপনাদের এখানে 4 নম্বর একবারে নিচের দিকে আসুন, নিচে অপশনে যুবশ্রী অ্যামেন্ডমেন্ট, তার উপরে দেখুন অ্যানেক্সার 3 যে ফর্মটা রয়েছে সেলফ ডিক্লারেশন বাই বেনিফিশিয়ারি, এই অপশনে ক্লিক করলেন। এই অপশনে ক্লিক করলে আপনাদের যে অ্যানেক্সার 3 ফর্মটা রয়েছে সেই অ্যানেক্সার 3 ফর্মটা খুলে যাবে। আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এখানে আপনাদেরকে কি ফর্মটা ফিল আপ করতে হবে, কিভাবে ফিল আপ করবেন, সমস্ত ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন সবার উপরে লেখা রয়েছে অ্যানেক্সার 3 রিভাইজড। এখানে নিচে দেখুন সেলফ ডিক্লারেশন, এখানে এনরোলমেন্ট নাম্বার, আপনাদের যে ইবি নাম্বারটা রয়েছে যেটা আপনারা পেয়েছেন সেই ইবি নাম্বারটা উপরে বসাবেন। আই শ্রী শ্রীমতী, এখানে তারপর আপনার নাম বসাবেন। তারপর সন ডটার অফ ওয়াইফ অফ, অর্থাৎ আপনার যদি কি আছে বা আপনার মায়ের নাম কি আছে, বা আপনার আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বিবাহ যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপনার হাজব্যান্ডের নাম এখানে বসাতে পারবেন। তারপর এখানে দেখুন আপনার নিচে চলে আসবেন, নিচে একটা এখানে সবার প্রথম সিরিয়াল নাম্বার এখানে 1 লিখে দেবেন। নেম নেচার অফ ট্রেনিং, নেম নেচার অফ ট্রেনিং অর্থাৎ আপনি কি টাইপের ট্রেনিং করছেন। আপনারা এডুকেশন টাইপের ট্রেনিং করছেন, না নার্সিং টাইপের ট্রেনিং করছেন, না কম্পিউটার ট্রেনিং করছেন। যে ট্রেনিং করছেন সেই ট্রেনিংয়ের নামটা এখানে আপনাদেরকে লিখতে হবে। সেই কোর্সের নাম অর্থাৎ ট্রেনিংয়ের নামটা এখানে লিখুন। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং অর্থাৎ যে ইনস্টিটিউটার থেকে আপনারা ট্রেনিংটা করছেন সেই ইনস্টিটিউটের নাম লিখতে হবে। ডেট অফ ইনিশিয়েশন অ্যান্ড ডিউরেশন অফ ট্রেনিং অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনাদের কোর্সটা কতদিন ধরে আপনারা চলবে বা কতদিনের কোর্স। আপনাদেরকে বলবো আপনারা 6 মাস অবশ্যই দেবেন। আপনাদের আজ থেকে শুরু করলে বা আপনাদের 6 মাস আগে থেকে যদি আপনারা কোর্স করে থাকেন সেই ডেটটা দেবেন। তারপর আপনারা 6 মাস পর আপনাদের যে ডেটটা হচ্ছে সেই ডেটটা বসাবেন। ঠিক আছে, আপনারা বুঝতে পারলেন যে 6 মাস গ্যাপ করে আপনারা ডেটটা দেবেন। অবশ্যই রিমার্কসে করে এখানে কন্টিনিউ লিখতে পারেন, বা আপনাদের টিল নাও যদি আপনারা কোর্সটা করে থাকেন এখনো চালিয়ে যান সেক্ষেত্রে কন্টিনিউ করবেন। কোর্সটা আপনাদের শেষ হয়ে থাকে সেক্ষেত্রে টিল নাও করতে পারেন। তো এইভাবে আপনারা যটা কোর্স করছেন নাম এখানে আপনাদেরকে এক এক করে বসাতে হবে। আপনার অবশ্যই এটা ভালোভাবে ফিল আপ করবেন, কারণ এই ফর্মটা ফিল আপ করলেই আপনাদের এই ভেরিফিকেশনটা হবে যে আপনি কি কোর্স করছেন এই টাকা দিয়ে। তো বন্ধুরা এটা ফিল আপ করলেন। তারপর নিচে দেখুন এখানে আপনাদের ডেট বলেছে, ডেট, তারপর নিচে প্লেসটা দিয়ে দেবেন কোন ডিস্ট্রিক্ট থেকে বা কোন জায়গা থেকে আপনারা আবেদন করছেন। তারপর এখানে সিগনেচার দেখুন ডান দিকে, সিগনেচার ইন ফুল, এটা আপনার সিগনেচার। তারপর নেম অফ দ্য বেনিফিশিয়ারি অর্থাৎ আপনার নাম কি আছে এখানে আপনার নামটা এখানে লিখে দেবেন।
তো এই ফর্মটা নিয়ে গিয়ে বন্ধুরা আপনাদের যে জেলা অফিস অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনাদেরকে এই ফর্মটা জমা করতে হবে। এর সাথে আপনি যে কোর্সটা করছেন সেই কোর্সের জেরক্স, আপনার এই ফর্মটা এবং আপনার আধার কার্ডটা জেরক্স করে অ্যাটেস্টেড করে ওখানে আপনাদের জমা করতে হবে এই 2 মাসের মধ্যে। যদি না করেন এরপর আপনারা কোনোভাবেই যুবশ্রী প্রকল্পে আপনারা টাকা পাবেন না, এটা যদি আপনারা জমা না করেন। তো অবশ্যই আপনাদের টাইম অনেক আছে, এইভাবে আপনারা অবশ্যই নিজেদের অ্যানেক্সার 3 ফর্মটা জমা করুন অফলাইনে। অনলাইনে প্রসেস শেষ হয়ে গেল, এরপর অফলাইন প্রসেস শুরু হলো। অফলাইনে আপনাদের 2 মাস টাইম দিল, অনেকটাই টাইম দিয়েছে। তো আপনারা অবশ্যই এই টাইমের মধ্যে আবেদন করে নিন। তো বন্ধুরা আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ যুবশ্রী আরও নতুন আপডেট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখবেন, কারণ আমাদের যখনই ভিডিও ছাড়া হবে তারপরেই আপনারা কিন্তু নোটিফিকেশন পাবেন। তো অবশ্যই আপনার বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন। সাথে বন্ধুরা আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যাবেন, ওখান থেকে সবার আগে আপডেট লিঙ্ক পেয়ে যাবেন। এবং নিচে একটা ওয়েবসাইট আপনাদের পুরো প্রসেস দেখানো হয়েছে যে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনারা পিডিএফটা কিভাবে ডাউনলোড করবেন, সমস্ত ডিটেলসে কিন্তু আপনাদেরকে জানিয়েছি। আপনারা অবশ্যই সেই ওয়েবসাইটে একবার ভিজিট করতে পারেন।